আমি 5 কেজি গরুর মাংস কেনার পরে তা পলিব্যাগ করে ফ্রিজে পিস পিস করে রেখে দিয়েছিলাম। আর এই মাংসটা পাক করার জন্য একটা করে পলিব্যাগ বের করে সেটা আবার পিস পিস করে ছোট করে কেটে তা পাকের জন্য রেডি করার জন্য এইভাবে করে করে থাকি। তাই আপনারা চাইলে এভাবে মাংস ফ্রিজ করে রাখতে পারেন। দেখুন, ফ্রিজ থেকে বের করার পরে এইভাবে পিস পিস করে টুকরো করে কাটতেছি পাক করার জন্য। এইভাবে যদি আপনারা সুন্দর করে এভাবে পিস পিস করে পাক করার জন্য ফ্রিজিং করে রেখে দিতে পারেন, যেন হয়তো 5 কেজি মাংস কিনে সারা মাস খাবেন, সেভাবে এভাবে পলিব্যাগ করে ফ্রিজে রেখে দিয়ে খাইতে পারেন। অবশ্য ফ্রিজে রেখে দিলে অনেক দিন রাখার পরে অনেক দিন পর খেলে সেটা কিন্তু খুব একটা যে নতুন কেনার পরে যে স্বাদটা পাওয়া যায়, ফ্রিজ করে রাখলে কিন্তু সেই স্বাদটা অনেকটাই কম পাওয়া যায়। ভিউয়ার্স, এই ভিডিওটা শুধু আপনাদের জন্য তৈরি করেছি। এই একটা ভিডিওটা তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। তাই যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটির সাথে থাকার জন্য, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো মতামত থাকলে তা কমেন্টে জানাবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই ভিডিওটা শুধু আপনাদের জন্য, আপনাদের মোটিভেশন পাওয়ার পরেই পরবর্তীতে ভিডিও বানানোর আগ্রহ জাগে। আর আপনারা যদি কোনো আগ্রহ না দেখান, পরবর্তীতে ভিডিও বানানোর কোনো আগ্রহও নিজেদের মধ্যে থাকে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল। আর দেখুন কীভাবে এই মাংস ফ্রিজ করার পরে মাংসটা কীভাবে কাটবেন, কীভাবে পিস পিস করবেন, কীভাবে খণ্ড করবেন, এইভাবে কেটে আপনি সুন্দর করে মাংসটা রান্নার জন্য তৈরি করতে পারেন। দেখুন ভিউয়ার্স, মাংস কাটতেও কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় কিংবা অনেক কষ্ট করতে হয়। দেখবেন যে অনেকগুলো মাংস যদি আপনি কেনেন, সেটা কাটতে প্রথমে ভালোই লাগবে, কিন্তু পরেও কিন্তু কাটতে কাটতে আর কাটতে মন যাবে না। যেরকম কোরবানি ঈদের ভিতর দেখবেন যে মাংস একটা গরু কাটলে প্রথম কিন্তু কাটতে অনেক ভালোই লাগে, কিন্তু পরবর্তীতে কিন্তু কাটতে কাটতে আর কাটতে মন চায় না। এই দেখা যায় মাথা ধরে যায়, এই পেট ধরে যায়, এই হাত পা লেগে যায়, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। তাই দেখা যাচ্ছে অল্প মাংস কাটতে অনেক মজা লাগে, কিন্তু যখন বেশি মাংস হবে তখন কিন্তু কাটতে আর মজা লাগে না। দেখুন, আমি কিন্তু বারে এই চাকু চেঞ্জ করতেছি, আবার ওই চাকু দিয়ে কাটতেছে, আবার ওই চাকু দিয়ে চেঞ্জ করে এই চাকু দিয়ে কাটতেছে। এটি কিন্তু সবার ক্ষেত্রেই, অনেকের ক্ষেত্রে হয়, অনেকেই হয়তো বিরক্ত বোধ করে, অনেকেই দেখা যায় স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই আপনারা কেমনভাবে কাটবেন কিংবা কী করবেন, কিংবা আপনাদের কাছে কাটতে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, মাংস কিন্তু অনেক সুন্দর করে কাটা হচ্ছে। এটা কিন্তু তেলে ভেজে খাওয়া যাবে বরাবরের মতো।